আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নসিহত শরীফ শ্রবণ করিবার পূর্বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফ 11 বার পাঠ করিতে হইবে। নসিহত নং 2, কামেল পীরের প্রতি যথার্থ আদব প্রদর্শনার্থে মুরিদের করণীয় বিষয়াদির বিবরণ। কামেল পীর পাওয়া অতি দুষ্কর। ভাগ্যগুণে কামেল পীর মিলে। আশেক সকল বলেন অতি ভাগ্যের জোরে মুর্শিদের গোল। ভাগ্যগুণে কামেল পীর পাইলে তাহার প্রতি আদব প্রদর্শন বা আদব রক্ষার উদ্দেশ্যে নিম্নলিখিত বিষয়গুলির উপর মুরিদের সজাগ দৃষ্টি রাখা একান্ত কর্তব্য। নিজ পীরের প্রতি এমন বিশ্বাস রাখিবে যে পীর ভিন্ন অন্য কেহই আমাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না। নিজ পীর ভিন্ন আর অনেক পীর থাকিতে পারে, কিন্তু কখনো তাহাদের প্রতি দৃষ্টিপাত করিবে না, অর্থাৎ একাগ্রতা ও একনিষ্ঠা স্বীয় পীর ভিন্ন অন্য কোনো দিকে যেন না যায়। তরিকতের পরিভাষায় ইহাকে তাওহীদে মতলব বলে। যে মুরিদের তৌহিদে মতলব নাই, সে কেবল বিভিন্ন পীরের দরবারে ঘুরিয়া বেড়ায়, কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছানো তাহার পক্ষে কশ্চিনকালেও সম্ভব নয়। পীর ধরার মুখ্য উদ্দেশ্যই খোদা তাআলাকে অনুসন্ধান করা। তাই পীরের নিকট খোদাপ্রাপ্তি জ্ঞান ব্যতীত অন্য কিছু তলব করিতে নাই। অধিকাংশ মানুষই পীরের নিকট বায়াত হইয়া দুনিয়াকে অনুসন্ধান করে। দুনিয়ার যশ খ্যাতি, মান সম্মান, ইজ্জত হুরমত, ধন সম্পদ, অর্থ কুড়ি, গাড়ি বাড়ি ইত্যাদির আশাতেই পীর ধরিয়া থাকে। অথচ তাহারা ভাবিয়া দেখে না যে পীরে কামেল আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত হাদী বা পথ প্রদর্শক। দুনিয়ার বন্ধন মুক্ত করিয়া, নাফসের শৃঙ্খল মুক্ত করিয়া তাহারা মানব জাতিকে আল্লাহমুখী করিবার জন্য দুনিয়াতে আসেন। তাহাদের নিকট দুনিয়া তলব করার মতো বোকামি আর কি হতে পারে? কাজেই সর্বদাই খোদাপ্রাপ্তি জ্ঞান বা মারেফত অর্জনের জন্য দিলের মুখকে পীরের দিকে মোতাবজ্জ রাখিবে। মারেফতের চেয়ে বড় নিয়ামত আর কি থাকিতে পারে? হযরত আবুল হোসেন খেরকানী রাদিয়াল্লাহু সাহেব বলেন, যে ব্যক্তি সত্যিকারের আল্লাহ প্রেমিক, সে দুনিয়া এবং আখিরাতের কোনো নিয়ামতই প্রত্যাশী নয়। দুনিয়ার সে মান সম্মান চায় না, ধন দৌলতের প্রতি তাহার লোভ নাই, আর বেহেশতের লোভ লালসা বা দোজখের ভয়ভীতি তাহাকে বিন্দু পরিমাণে বিচলিত করিতে পারে না। সে চায় শুধু মাশূকের মিলন। সর্বাবস্থায় দিলকে পীরের দিকে রুজু রাখিবে। আল্লাহর পক্ষ হইতে যত রকম নেয়ামত ও ফয়েজ দুনিয়াতে আসে, তাহা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হইয়া পীরানে পীরদের দিলের উসিলায় আপন পীরের দিল হইয়া মুরিদের দিলে আসে। যেহেতু যাবতীয় ফয়েজ পীরের দিল বাহিত হইয়া মুরিদের দিলে আসে, কাজেই মুরিদকে নিজের দিল পীরের দিলের দিকে সার্বক্ষণিক মুতওয়াজ্জ রাখিতে হয়। আকাশ হইতে সাগরে এক প্রকার বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার পূর্বে সাগরের ঝিনুকদের দিলে ইলহাম হয়। ঝিনুক সকল সাগরের পানির উপরের স্তরে আসিয়া মুখ খুলিয়া এক বিন্দু বৃষ্টির আশায় আকাশের পানে তাকাইয়া কাঁদিতে থাকে। রাতি নক্ষত্রের যোগে আকাশ হইতে এক বিন্দু বৃষ্টির পানি যে ঝিনুকের কান্না আল্লাহর কাছে পছন্দ হয়, তাহার মুখে পড়ে। সঙ্গে সঙ্গে ঝিনুকটি মুখ বন্ধ করিয়া সাগরের গভীর তলদেশে ডুব দেয়। সেই ঝিনুকের পেটে মূল্যবান মুক্তা পয়দা হয়। কাজেই যে মুরিদ নিজের দিলে মারেফতের মুক্তা পয়দা করিবার ইচ্ছা রাখে, তাহার কর্তব্য পীরের দিকে সদা সর্বদা দিলকে মুতওয়াজ্জ রাখা।
পীরের সম্মুখে দণ্ডায়মান অবস্থায় পীর ভিন্ন অন্য কোনো দিকে তাকাইবে না। কাহারও সাথে পীরের সম্মুখপানে কথাবার্তা বা গল্পগুজব করিবে না। পীরের আহ্বান শোনা মাত্রই হাতের কাজ ফেলিয়া পীরের সমীপে উপস্থিত হইবে। কোনো মুরুদ যদি খাইতে বসে এবং তাহার খাবারের লোকমাপূর্ণ হাত যদি তাহার মুখ ও থালার মধ্যখানে থাকে, এমন সময়েও যদি পীরের ডাক পড়ে, তবে তৎক্ষণাৎ খাবার পরিত্যাগপূর্বক পীরের নিকট উপস্থিত হইবে। পীর কোনো কাজের আদেশ করিলে অত্যন্ত মহব্বতের সাথে তাহা যথাশীঘ্র সম্পূর্ণ করিবে। একদা আমাকে পীর কেবলাজান হুজুর এনায়েতপুর দরবার শরীফের নিকটস্থ এক বাজার হইতে একটি সদাই আনিতে আদেশ করিলেন। পীরের হুকুম পালনে এই অধীনের কোনো অলসতা ছিল না। আমি দৌড়াইয়া বাজারে যাইয়া সদাই ক্রয়পূর্বক পুনরায় দৌড়াইয়া পীরের সমীপে হাজির হলাম। উহা দৃশ্যে পীর কেবলাজান আমার প্রতি অত্যন্ত প্রীতি হইলেন এবং বলিলেন, বাবা, তুমি কি বাতাসের সাথে চলো? এইমাত্র তোমাকে সদাই আনিতে পাঠাইলাম। আমি নিশ্চুপ মাথা নিচা করিয়া দাঁড়ায় রইলাম। কখনো পীরের নির্দেশ কর্ম করিতে উচিত অনুচিত চিন্তা করিবে না। পীরের আদিষ্ট কর্ম করিতে ভালো মন্দ চিন্তা করিতে নাই। দুই সহোদর ভ্রাতা এক কামেলির খেদমত করিত। কনিষ্ঠ ভ্রাতার প্রতি পীরের নেক দৃষ্টি একটু বেশি পরিলক্ষিত হইত। একদা জ্যেষ্ঠ ভ্রাতা পীরের সমীপে কনিষ্ঠের প্রতি পীরের অধিক স্নেহের অভিযোগ তুলিল। পীর সাহেব তাৎক্ষণিকভাবে সেই অভিযোগের ফয়সালা না দিয়া জ্যেষ্ঠকে বলিল, বাবা, আমার উটশালার বড় উটটিকে তুমি দোতলায় লইয়া যাও। বড় ভাই পীরের ইশারা না বুঝিয়া আদবের খেলাফ করিয়া বলিয়া ফেলিল, হুজুর, উট কি দোতলায় উঠিতে পারে? পীর সাহেব বলিলেন, তাই তো বাবা, উট তো দোতলায় উঠিতে পারে না। আচ্ছা, তুমি তোমার ছোট ভাইকে ডাক দাও। ছোট ভাই আসিলে পীর সাহেব তাহাকে একটি নির্দেশ দিলেন। বলিলেন, উটটিকে দোতলায় লইয়া যাও। কনিষ্ঠ ভ্রাতা দ্বিরুক্তি না করিয়া তৎক্ষণিক পীরের নির্দেশ পালনের জন্য উটটিকে রশি ধরিয়া টানিয়া দোতলায় নেওয়ার চেষ্টা করিতে লাগিলেন। মুরিদ রশি ধরিয়া সম্মুখে টানেন, কিন্তু উটটি উপরে না উঠিয়া বরং পিছনের দিকে যাইতে চেষ্টা করে। বেশ কিছুক্ষণ এইরূপ টানা হেঁচড়ার পরে পীর সাহেব কনিষ্ঠকে নিকটে ডাকিয়া বলিলেন, বাবা, উট যে দোতলায় উঠিতে পারে না, আমি তাহা ভালোভাবেই জানি। শুধু পরীক্ষা করিবার জন্য এই নির্দেশ আমি তোমাকে দিয়েছিলাম। ততঃপর জ্যেষ্ঠ ভ্রাতাকে লক্ষ্য করিয়া বললেন, বুঝিলে কেন আমি তোমার ছোট ভ্রাতাকে এত আদর করি? ইহার কিছুদিন পরে জ্যেষ্ঠ ভ্রাতার মস্তিষ্ক বিকৃত হইল, আর ছোট ভাই ওলিয়াল্লাহ হইলেন। খোদান্বেষী মুরিদকে পীরের সান্নিধ্যে থাকিতে হইবে। সান্নিধ্যে বা সহচর্যে না থাকিলে এই জ্ঞান অর্জন করা যায় না। হযরত মুজাদ্দেদ আল ফিরসানি সাহেবের 4 পুত্রের মধ্যে একমাত্র মাসুম কামাল রাদিয়াল্লাহু সাহেব তাহার সান্নিধ্যে অধিক সময় থাকিতেন। তাই মুজাদ্দেদ সাহেবও ইন্তেকালের পূর্বে মাসুদ কামাল রাদিয়াল্লাহু সাহেবের দিল মারিফতে ভরিয়া দিয়া গেলেন। পীরের দরবার হইতে বিনা হুকুমে নিজের বাড়িতে বা অন্য কোথাও যাইবে না। পীরের দরবারে যাওয়ার সময় পথে মধ্যে কোনো বাড়িতে মেহমান হইবে না, অথবা পথে মধ্যে কোথাও অযথা বিলম্ব করিবে না। আমি যখন পীরের দরবারে যাইতাম, যদি পথে মধ্যে রাত হইত, তবুও সুযোগ থাকা সত্ত্বেও কোনো আত্মীয়র বাড়িতে মেহমান হইতাম না। মুরিদ নফল নামাজ মগ্ন অবস্থায় যদি পীরের ডাক শুনিতে পায়, তবে নামাজ ছাড়িয়া পীরের নিকট হাজির হইবে। ইসলাহুল মুমিনিন কিতাবে বর্ণিত আছে, একদা হযরত কুতুবউদ্দিন কাকি রাদিয়াল্লাহু সাহেব নফল নামাজে মগ্ন ছিলেন। এমন সময় তাহার মুর্শিদ হযরত মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু সাহেব তাহাকে ডাকিলেন। ডাক শুনিবার মাত্র তিনি মধ্যখানে নামাজ পরিত্যাগ করিয়া
মুর্শিদের খেদমতে হাজির হইলেন। হযরত খাজা চিশতি রাদিয়াল্লাহু সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, তুমি কি কোনো কাজে মশগুল ছিলে? জবাবে কুতুবউদ্দিন কাকি রাদিয়াল্লাহু সাহেব বলিলেন, জি হুজুর, আমি নফল নামাজ পড়িতেছিলাম। হুজুরের আহ্বান শোনা মাত্র নামাজ ছাড়িয়া ছুটিয়া আসিলাম। হযরত চিশতি রাদিয়াল্লাহু সাহেব বলিলেন, তুমি ভালো কাজ করিয়াছ, ইহা নফল নামাজ অপেক্ষায় উত্তম। পীরের তরফ হইতে কোনো বস্তু বা কোনো দ্রব্য বা পীরের ব্যবহৃত কোনো জিনিস তাবারুক হিসাবে পাইলে উহাকে মহামূল্য রত্ন মনে করিবে এবং তরিকতের উন্নতির সাথে তাহা ব্যবহার করিবে। একজন 12 বৎসর পীরের খেদমত করিলেন। 12 বৎসর পর পীরের কামেল তাহাকে বলিলেন, বাবা, তুমি 12 বৎসর খেদমত করিলে, তোমাকে কি দিব? তিনি একটা ছেঁড়া চটি জুতা মুরিদের হাতে দিয়া বলিলেন, বাবা, তুমি এই ছেঁড়া চটি জুতা লইয়া যাও। মুরিদ এই ছেঁড়া চটি জুতাতে খুশি হইলেন না। সে ইহার মর্তবা উপলব্ধি করিতে পারিলেন না। চটি জুতা সহ মুরিদ বাড়ির দিকে রওনা হইল। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে তাহার এক পীর ভাইয়ের সাথে দেখা হইল। সেই পীর ভাই ছিলেন এক জমিদার। পীরের অত্যন্ত দেলি মুরিদ ছিলেন তিনি। দরবার শরীফের খাদেমকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কোথা হইতে আসিলেন? সেই খাদেম সাহেব বলিলেন, আমি দরবার শরীফ হইতে আসিলাম। কিবলাজান আমাকে বিদায় করিয়াছেন। জমিদার সাহেব বলিলেন, কতদিন পর আসিলেন? খাদেম সাহেব উত্তরে বলিলেন, 12 বৎসর পর। তখন জমিদার সাহেব জিজ্ঞাসা করিলেন, 12 বৎসর খেদমত করিলেন, হযরত পীর কেবলাজান আপনাকে কি দিলে? খাদেম সাহেব বলিলেন, আমার কপাল মন্দ, পোড়া কপাল আমার। কেবলাজান হুজুর কি দিবেন আমাকে? একটা ছেঁড়া চটি জুতা দিয়াছেন। জমিদার সাহেব বুঝিতে পারিলেন যে খাদেম সাহেব এই জুতার উপর খুশি হইতে পারেন নাই। তখন জমিদার সাহেব তাহাকে বলিলেন, ভাই, আমার বাড়ির নিকটেই, অল্প একটু দূরে, আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনাকে জিয়াফত করিলাম। জমিদার তাহাকে বাড়িতে লইয়া গেলেন এবং অতীব যত্নের সঙ্গে তিনি নিজেই খাদেম হইয়া তাহাকে খাওয়াইলেন। অতিথি সেবার পর অতীব মহব্বত এবং যত্নের সঙ্গে বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, ভাই, এই ছেঁড়া চটি জুতা মোবারক দিয়া আপনি কি করিবেন? খাদেম সাহেব বলিলেন, এই ছেঁড়া চটি জুতা দিয়া আমি কি করিব? এর মূল্যই বা কত? পীর কেবলাজান দিয়াছেন, তাই ঘরে উঠাইয়া রাখিব। তখন জমিদার সাহেব বিনয়ভাবে বলিলেন, কোনো কাজ যদি জুতা মোবারক দিয়া আপনি না করেন, তবে দয়া কইরা উহা আমাকে দিয়া দেন। খাদেম সাহেব বলিলেন, লইয়া যান। জমিদার সাহেব বলিলেন, এই জুতা মোবারকের দাম কত দিলে আপনি খুশি হইবেন? খাদেম সাহেব বলিলেন, আপনি যা কিছু দেন রাস্তা খরচ চলিবে। তিনি একান্ত অনুরোধের সঙ্গে বলিলেন, ভাই, এই ছেঁড়া চটি জুতা মোবারক আপনার দীর্ঘ 12 বৎসরের খেদমতের ফল, আমি ইহা অল্প দামে নিব না। যদি আপনি আমার কাছে কিছু চান তবে ভালো হয়। খাদেম সাহেব বলিলেন, আপনার যাহা ইচ্ছা হয় তাহাই দেন, কি বা আমি চাইব? কতই বা ইহার দাম? যা ইচ্ছা করে দেন, তাতেই হবে। আমি জানি এই জুতা অন্য কেউ নিবে না, এর দামও নাই। জমিদার সাহেব বলিলেন, জুতা মোবারক যদি ইচ্ছা করিয়া আমাকে দেনই, তবে আপনি নিজ হাতে উঠাইয়া দেন। আমি নিজ হাতে উঠাইয়া নিব না, কারণ ইহা আপনার 12 বৎসরের পরিশ্রমের ফসল। আপনি দয়া করিয়া আমার হাতে উঠাইয়া দিন। খাদেম জুতা মোবারক লইয়া জমিদারের হাতে উঠাইয়া দিলেন। জমিদার অতীব মহব্বতের সঙ্গে, অতীব আদবের সঙ্গে জুতা মোবারক হাতে লইয়া বহুবার চুম্বন খাওয়ার পর বাড়ির ভেতরে তাহার শয়ন কক্ষে লইয়া গেলেন এবং বিবিকে বলিলেন, একটা চাদর বিছাইয়া দাও, আমি জুতা মোবারক চাদরের উপর রাখিব। পীর কেবলাজানের জুতা মোবারক, ইহা যেখানে সেখানে রাখা যাবে না। চাদর বিছানো হইল। সেই জুতা মোবারক আতর গোলাপ
দিয়া চাদরের উপরে রাখিয়া দিলেন এবং বিবিকে বলিলেন, বিবি, সিন্ধুক খুলিয়া কিছু টাকা দাও। বিবি বলিলেন, কত টাকা দিব? জমিদার বলিলেন, হাজারি 70টা তোরা বাহির কর, কারণ এই জুতা মোবারকের দাম দেওয়ার ক্ষমতা কাহারও নাই। তামাম পৃথিবী বিক্রয় করিলেও এই জুতার দাম হইবে না। বিবি 70টা তোরা বাহির করিয়া তাহার স্বামী জমিদারের হাতে দিলেন। জমিদার সেই টাকা লইয়া খাদেম সাহেবের কাছে গেলেন এবং বিনীতভাবে বলিলেন, ভাই, এই জুতা মুবারকের দাম দেওয়ার ক্ষমতা তো কাহারও নাই। আমি মিসকিন হালতে যা দিতেছি দয়া করিয়া গ্রহণ করুন। এই বলিয়া 70,000 টাকা খাদেম সাহেবের হাতে দিলেন। খাদেম সাহেব বলিলেন, এত টাকা কেন আপনি আমাকে দিলেন? এর দাম কি এত হবে? জমিদারের বিনীতভাবে বলিলেন, আপনি দয়া করিয়া কবুল করেন, তবে এত টাকা লইয়া আপনি একা যাইতে পারিবেন না। তাই আমি 4 জন সশস্ত্র গুন্ডাস গার্ড আপনার সাথে দিতেছি, কারণ পথিমধ্যে শত্রুরা আপনাকে মারিয়া ফেলিতে পারে। খাদেম ভাবিতে লাগিলেন, কিন্তু রহস্য কিছুই বুঝিতে পারিলেন না। জমিদার সাহেব কেনই বা এত টাকা তাহাকে দিলেন? কোনো বিপদে ফেলিবার অভিসন্ধি আছে কিনা কিছুই ভাবিয়া পাইলেন না। জমিদার সাহেব 4 জন বরকন্দাজকে বলিলেন, যাও, আমার পীর ভাইয়ের সঙ্গে 70,000 টাকা দিয়া দিলাম। 7,000 টাকা দিয়া জমি ক্রয় করিয়া দিও এবং 10,000 টাকা দিয়া বাড়ি করিয়া দিও। তাহাকে লইয়া যাও আদবের সাথে, কোনো বেয়াদবি যেন না হয়। প্রয়োজন হইলে আরো 1-2 হাজার টাকা নিও। খাদেম সাহেব 4 জন বরকন্দাজ সহ টাকা লইয়া চলিয়া গেলেন। বাড়ি যাওয়ার পর 60,000 টাকা দিয়া জমিদারি ক্রয় করিলেন এবং 10,000 টাকা দিয়া বাড়ি করিলেন। খাদেম দুনিয়াদারি পূর্ণ সুখী হইলেন। অন্যদিকে জমিদার সাহেব সেই ছেঁড়া জুতা মোবারক একটা বালিশের ভিতরে করিয়া রাত্রিতে শয়নকালে ওই বালিশ শিয়রে লইয়া শুইয়া থাকিতেন। আর হর রাত্রিতে তিনি স্বপ্নে দেখিতেন তাহার পীর কেবলাজানকে। তিনি দেখিতেন তাহার পীর কেবলাজান আসিয়া তাহাকে তাওয়াজ্জু দ্বারা তরিকতের নিয়ম কানুন শিখান। মাত্র কয়েক দিনের ভিতরে তাহার পীর কেবলাজান তাহাকে তাওয়াজ্জু দ্বারা তরিকতের নিয়ম পদ্ধতি শিখাইয়া মঞ্জিলে মাকসুদে পৌঁছাইয়া দিলেন। যেমন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সাহেব একটা চোরকে তাওয়াজ্জু ইত্যাদির দ্বারা অল্পক্ষণের ভিতরে অলির দরজায় পৌঁছাইয়া দিয়াছিলেন। এরপর জমিদারের বাড়িতে লোকজন আসা শুরু করিল। জমিদার মুরিদ করিতে লাগিলেন। মুরিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। অল্প দিনের মধ্যেই দরবার বড় হইল, যেন সেই পূর্বের পীরের দরবার। কিছুদিন পর খাদেম ভাবিলেন, একটা ছেঁড়া চটি জুতার বদলে এতগুলো টাকা যে আমাকে দিয়া দিল, সেই আহাম্মকের অবস্থা কি আমি গিয়া দেখিব। তাই তিনি গেলেন এবং যাহা দেখিতে পাইলেন তাহা আশ্চর্য হইলেন, যেন তাহার পীরের দরবার। দৈনিক হাজার হাজার মানুষ আসিতেছে, হাজার হাজার টাকা নজরানা দিতেছে, মুরিদ হইতেছে, জেকে রাজগার করিতেছে। সেই বিশাল কর্মকাণ্ড যাহা তার পীরের দরবারে ছিল, তিনি 70,000 টাকা দিয়াছেন, আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকা স্রোতের মতো আসিতেছে। দেখিয়া খাদেম সাহেব অবাক হইলেন। খাদেম সাহেব জিজ্ঞাসা করিলেন, ভাই, এই অপূর্ব বাজার আপনি কেমনে মিলাইলেন? যাহা হযরত কেবলাজানের দরবারে দেখিয়াছিলাম তাহা সবই আপনার দরবারে দেখিতেছি। কিভাবে আপনি ইহা তৈরি করিলেন? জমিদার বলিলেন, ভাই, ইহা তো আপনি দিয়াছেন। আপনি যে ছেঁড়া চটি জুতা দিয়াছিলেন, সেই জুতা মোবারক বালিশের ভিতরে ভরিয়া শিয়রে দিয়া শুইয়া থাকিতাম। তখন হযরত পীর কেবলাজান হররাত্রিতে স্বপ্নযুগে আসিয়া তাওয়াজ্জু দ্বারা তরিকতের নিয়ম পদ্ধতি শিখাইতেন। এইভাবে তাওয়াজ্জু দ্বারা আমাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছাইয়া দিয়াছেন। তারপর থেকেই আল্লাহ পাক এই বিশাল দান। উল্লিখিত কাহিনীতে দেখা যায়,
একজন মুরিদ 12 বছর খেদমতের পরে পীরের নিকট থেকে একটি ছেঁড়া চটি জুতা পাইলেন। মুরিদ সেই ছেঁড়া জুতার মূল্য বুঝিতে না পারিয়া কিছু টাকার বিনিময়ে তাহারই এক জমিদার পীর ভাইয়ের নিকট বিক্রি করিয়া দিলেন, যাহা ছিল বেয়াদবির শামিল। জমিদার সাহেব পীরের সেই জুতাকে অমূল্য সম্পদ মনে করিয়া নিশীথে বালিশে ভরিয়া শিয়রে দিয়া শুইয়া থাকিতেন। পীরের প্রতি জমিদারের এই চরম আদব দেখিয়া আল্লাহ পাক তাহাকে মারিফতের জ্ঞানে ভরপুর করিয়া দিলেন। অন্যদিকে 12 বছর খেদমতের বিনিময়ে প্রাপ্ত এই ছিন্ন জুতার মূল্য না বুঝিতে পারিয়া খাদেম খোদাপ্রাপ্তির জ্ঞান প্রাপ্তি থেকে বঞ্চিত হইলেন। হযরত মুজাদ্দেদ আল-ফিরসানি সাহেব তাহার মুক্তবাদ শরীফে 292 নং মুক্তবাদে বলেন, হযরত মির্জা সাহেব রাদিয়াল্লাহু তাহার পীরের একটি টুপি তাবারক হিসেবে প্রাপ্ত হইয়াছিলেন। তিনি রাত্রিতে এই টুপি ভিজাইয়া রাখিতেন এবং সকলে তাহা মর্দন করত, মলিন পানি পান করিতেন। তিনি বলিতেন, ইহাতে তাহার যেরূপ বাতেনি উন্নতি হইয়াছিল সেইরূপ আর অন্য কোনো আমল দ্বারা হয় নাই। খলিফা সুলতান মাহমুদ হযরত আবুল হোসেন খিরকানী রাদিয়াল্লাহু সাহেবের ভক্ত ছিলেন। হযরত খিরকানী রাদিয়াল্লাহু সাহেব সুলতান মাহমুদকে তাহার একটি পিরহান তাবারুক হিসেবে প্রদান করিয়াছিলেন, কিন্তু সুলতান মাহমুদ সেই খেরকাটির যথার্থ মূল্য দিতে পারেন নাই। একদা কোনো এক ধর্মীয় যুদ্ধে শত্রুপক্ষের নিকট নিজ দলের পরাজয় আসন্ন দেখিয়া সুলতান মাহমুদ খুবই বিচলিত হইয়া পড়িলেন। কিন্তু হঠাৎ ঘোড়া হইতে অবতরণ করিয়া সেজদায় পড়িয়া খিরকানী রাদিয়াল্লাহু সাহেব সেই পিরহানটি হাতে লইয়া উচ্চস্বরে বলিতে থাকিলেন, হে পাক পরওয়ারদিগার, এই খিরকানের মালিকের ইজ্জতের সদকা স্বরূপ আমাকে এই শত্রুর উপর জয়ী করুন। এই যুদ্ধের যাহা কিছু গনিমতের মাল প্রাপ্ত হইবে সব কিছুই আমি দরবেশদেরকে দান করিব। দোয়া শেষ হইতে না হইতেই হঠাৎ শত্রু সৈন্যদের মধ্যে হট্টগোল এবং বিভেদ সৃষ্টি হইল। তাহারা নিজেরাই পরস্পর যুদ্ধ করিয়া মরিতে লাগিল, আর যে যেদিকে পথ পাইল সে দিকেই পলায়ন করিল। শেষ পর্যন্ত মুসলিম সেনাবাহিনীর জয় হইল। সেই রাত্রে সুলতান মাহমুদ স্বপ্নে দেখিলেন যে হযরত আবুল হোসেন খিলকানী রাদিয়াল্লাহু সাহেব তাহাকে বলিলেন, হে মাহমুদ, তুমি এই সামান্য কাজের জন্য আল্লাহ পাকের দরবারে আমার খেরকার উসিলা ধরিয়াছ, ইহা ঠিক করো নাই। ওহে গাফেল, যদি তুমি আমার খেরকার উসিলা ধরিয়া সমস্ত কাফিরদেরকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করিতে, তবে সকলেই মুসলমান হইয়া যাইত। কাজেই পীরের তরফ হইতে যদি ভাগ্যক্রমে কোনো কিছু তাবারুক হিসেবে পাও, তবে উহার যথার্থ মূল্য দিবে। তাহা হইলে আল্লাহ পাক তোমার উপর খুশি হইবেন এবং উত্তম বিনিময়েও তোমাকে দান করিবেন। নিজ পীরের সম্মুখে কখনো অন্য পীরের প্রশংসা করিবে না, ইহা আদবের খেলাফ। একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাহেব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে মুসা আলাইহিস সালামের প্রশংসা করিয়াছিলেন। ইহাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাহেবের উপরে রাগান্বিত হইয়া বলিলেন, যদি মুসা আলাইহিস সালাম বর্তমানে জীবিত থাকিতেন তবে আমার দিন গ্রহণ করিতেন। পীরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাফ মনে হয়, তবুও বিনা দ্বিধায় উহা পালন করিবে, তবেই কল্যাণ। কারণ কামেল পীর যাহা কিছুই করেন না কেন তাহা ইলহামের নির্দেশে করেন। কাজেই শরীয়তের খেলাফ কোনো কর্ম কোনো কামেল পীর করিতে পারেন না। যখন বুঝ খুলিবে তখন বুঝিতে পারিবে। মূল কথা, পীরের আদেশ বিনা দ্বিধায় পালনের ভিতরেই মুরিদের মঙ্গল নিহিত। মহাকবি হাফেজ কি সুন্দরই না বলিয়াছেন, বমায়ে সুজ্জাদা রঙ্গি কুন গারব পীরে মগা গুয়েত, এ সালেক বেখবর না বুয়াত জেরা ও রেমসে মঞ্জিল হা। অর্থাৎ, তোমার পীর যদি তোমাকে শরাব দিয়া জায়নামাজ ধুইয়া
পদও পড়ে নামাজ পড়িতে বলেন, তুমি তাহাই করো, কারণ মোকামে মঞ্জিলের পথ তোমার চেয়ে তোমার পীরই ভালো জানেন। সর্বাবস্থায় অর্থাৎ চলাফেরা, ওঠা বসা, পানাহার, শয়ন, উপবেশন ইত্যাদিতে পীরকে অনুসরণ করিবে। ইহাতে বহু মঙ্গল লুকায়িত। আমার পীর কেবলাজান হযরত খাজা বাবা এনায়েতপুরী রাদিয়াল্লাহু সাহেব বলিয়াছেন, তোমার পীরের খেসালত ধরো, তবেই ত্রাণ ও শান্তি। হযরত মুজাদ্দেদ আলফের সানি রাদিয়াল্লাহু সাহেব তদীয় মদ্দওয়া মাআদ পুস্তকে বলেন, মুরিদগণ যে কোনো কামালিয়াত বা পরিপূর্ণতা লাভ করুক না কেন, তাহা স্বীয় পীরের অনুসরণ কর্তৃক তাহারা লাভ করিয়া থাকে। পীরের ভুল ত্রুটিও মুরিদের সত্য হইতে উৎকৃষ্ট। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাহেব বলিয়াছিলেন, আফসোস, আমি যদি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটিও হইতাম। হযরত মুজাদ্দেদ আলফের সানি সাহেব একটি পুস্তিকাতে আরও বলেন যে, জৈনক বুজুর্গের নিকট আমি শুনিয়াছি যে, পূর্ববর্তী বুজুর্গ ও অলিয়াল্লাহগণ হইতে যে সকল দোয়া ও ওজিফা বর্ণিত আছে, ঘটনাক্রমে তাহারা ঐ সকল দোয়া ও ওজিফার মধ্যে যাহা ভুল ও বিকৃতভাবে পাঠ করিয়াছিলেন, তাহাদের অনুগামী ও মুরিদগণ যদি উহা ঐভাবে পাঠ করেন, অর্থাৎ ভুলসহ, তাহা হইলে উক্ত ওজিফার পূর্ণ তাসির ও উপকারিতা লাভ হয়। কিন্তু যদি উহা তাহারা শুদ্ধভাবে পড়িতে যায়, তাহা হইলে উহা তাসির শূন্য ও উপকারহীন হইয়া থাকে। কাজেই সর্বাবস্থায় পীরের অনুসরণ করাই উত্তম। পীরের সহিত সাক্ষাৎ আনতে হুজরা হইতে বাহির হওয়ার সময় এমনভাবে প্রস্থান করিবে যেন পীরের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করিতে না হয়। আজ এখানেই সমাপ্ত করা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নসিহত বুঝিবার, অনুধাবন করার এবং পাঠ করার তৌফিক দান করেন। আমিন। পরবর্তী নসিহতের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।